আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা বান বানিয়ে দেব যেটা নিশ্চিত মৃত্যুর মারণ বান। যে বানটা প্রয়োগের ফলে যার উপর বানটা প্রয়োগ করা হবে তার নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি তার মৃত্যু হবে। মারণ বান এটা বেসিক্যালি শত্রুর উপর প্রয়োগ করা হয়। শত্রু দ্বারা যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত থাকেন তাহলে এটা তার উপর প্রয়োগ করতে পারেন, অন্যথায় শত্রুর ক্ষমা করে দেওয়া সবথেকে বেটার। আপনি যদি দেখেন যে না একান্ত অপারগ, আপনি বান প্রয়োগ করতেই হবে, তাহলে এটা তার উপর প্রয়োগ করতে পারেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে দিয়ে করাতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। উল্লেখিত যে নকশাটা দেওয়া আছে সেটা আপনাকে ভোজপাতার মধ্যে যে কোনো শনি মঙ্গলবার দিন অথবা অমাবস্যার রাতে একানের জন্য বসে লিখতে হবে হচ্ছে অরিজিনাল কামসিঁদুর দ্বারা, অন্য কোনো কালি দ্বারা লেখাও যাবে না। যেভাবে বলছি সেইভাবেই নকশাটা লিখবেন। নিচে নাম, বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানাটা উল্লেখ করতে হবে। ভোজপাতার মধ্যে নকশাটা লেখা শেষ হয়ে গেলে আপনাকে সেই নকশাটা যে কোনো কলা গাছের মধ্যে আপনাকে গেঁথে দিতে হবে। কলা গাছের মাঝ বরাবর গেঁথে দিতে হবে একটা লোহা বা কিছু দিয়ে, পেরেক দিয়ে গর্ত করে আপনাকে সেখানে রেখে দিবেন। তারপর ওই যেই গর্তটা হবে সেখানে আপনি একটু মাটি দিয়ে মুখটা বন্ধ করে দিবেন। শেষ, আপনার কাজ শেষ। কলা গাছটা যেদিন মারা যাবে ওই সময় ধরে শত্রু ওই দিন শত্রুর উইকেট পড়ে যাবে। এখন কথা হচ্ছে কলা গাছ ধীরে ধীরে মারতে শুরু করবে, তখন শত্রুও কিন্তু ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করবে, শত্রুর শরীর ধীরে ধীরে ভাঙতে থাকবে। যেদিন কলা গাছটা একদম মনে করেন শেষ, কলা গাছের জীবন শেষ মনে করেন, সেদিন ধরতে হবে যে আপনার শত্রুর লাইফও শেষ। যতদিন না ওইটা উঠানো হবে ততদিন শত্রু ভালো হবে না। আশা করি বুঝাইতে পারছি। খুবই খতরনাক লেভেলের বান, তবে সেক্ষেত্রে আপনার কামসিঁদুর প্রয়োজন এবং ভোজপাতা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।